নামিয়া মরলেও গুন্ডা বাঁচলেও গুন্ডা। ও মাইজি মাইজি তোমার আব্দুল বাড়ি যাও বাড়ি যাও। কি তো হইছে তোমার বাড়ি ধামাই তো হইলে সবে ডাকিয়া কিতা উঠানো বাঘরা লাগেনি তোর কিতা কই বলতে ভালো বলি কইছি নি তুমি আমার কৈফত দিতাই এই এই হারাম দাদা চোখ নিচে দিলাম বলছি নিচে দিতে সাজা মাত্র মেয়ে খেনে কি তো হইছে খেয়ে বুঝে জানি বেরি বেরি রং তোর আই মিন চোখ চোখ নিচে দিতে মাত্র কি তারে শোনা মিয়া সেও সেও লাগাইয়া হাজত নাই নি কিতা কিতা কইলা মাইজি তুমি তো ইশারা ইঙ্গিতে মনে হয় তুমি আমার মুরগির বাচ্চা ইঙ্গিত বলছো তে কিতা কইতাম তোরে হ্যাঁ এখান কথা মাইজি উনিয়া রাখো গো চুপ কর তোরে বা কিতা কইতাম এরে বলে ভাই সুনামিয়া যদি ডিমটা কি বাড়ি যাচ্ছে এই ডিম তিনটা কি বাস্তব উজন হইল না কিন্তু আমার তুমি মুরগির বাচ্চা কথা উচিত হইছে না মাইজি উচিত হইছে না বুঝলি এই 4-5 টন ওজনের ডিম তোর কোন মাই পারলো নে না হি তোমার পক্ষে অত বড় ডিম পাড়া সম্ভব হইল না বিদায় তেরে বিদায়টি দেয় মারাইও না খাম খাজো লাগো আর ইতা বগলামি সারো ইটা বগলামির জীবন নাই রে আফজল এটা হইল কি গুন্ডামি জীবন যাকে বলে ক্যাডার অফ দ্য লাইফ হ্যাঁ ঠিক হইয়ার আমি তোর আপন বড় ভাই বুঝলি বিশ্বের মাঝে টপ একটা গুন্ডার চেয়ার বই ইতা আওয়াজ ইনো দিও না ইনো বিকত নাই ইনো বেচা কিনার গীতা আছে মাইজেদিকে গুন্ডা মাতো না আমি কাট নাই রে ভূত আমি গেলাম গুন্ডা আইছন খার দেও কিতা কিতা কইলে ইয়ে বুঝলাম তো আমার তো খেউ খেউ মনে করে এলাও করছেন না আমার তুচ্ছ করে দেখা এই তুচ্ছ করে দেখার কারণ কিন্তু আমি বই বইয়া চিন্তা করতাম হইব আমার তুই করে দেখার তো মাঝে চেয়ারে বলতে পারি না সুনামি আছে ওই জায়গা সুনামিয়া বই না সুনামিয়া বই না তুই আমার হাতর কথা কইলে তুই দেখ আমি সুবাদ বই দামনি আর বহুত উঠে বার কথা আমার সুজামাত চুমকি কিন্তু আমার ও আচ্ছা যা চুমকি যদি মানে তে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে চুমকি তুমি কও খারে বালা হয় শুনো মতই ভাই এখানে ডন করিয়া না সোজা সোজা যাও কি ওটা মাতলই বনি গো তোমার তলে এই মতো কতটা টাকা খরচ করছেন ই কি তামাতো কোন দিন কত টাকা খরচ করলা তুমি এই ওখান কো উত্তর দে শুনো তাইরে পাওয়ার লাগি আমি 50টা টাকা আল্লাহর রাস্তে দিছি ও আর কোন ভাই কত টাকা খরচ করছ ওখান হিসাব দে আর শুনেন কবিরাজ বাবদ দিছি 399টা টাকা খালি তাইরে পাওয়ার লাগি হ্যাঁ হে না ঠিক কইয়া ইদিনও তাইরে দোকানে বাড়াই আমার পকেট থেকে 50 টাকা আমি আড়াই লিছি আর তুকাই পাইছি না এই হারাম দাদা ফাটা হরিয়া জাগিয়া নাইলে ফাটাইলি মুতরে এখন ওই এটা পারবাই তুমি যে ইবলিস বেটা রে বা এই এই এমতরে কিতা কইছে আমার ইবলিস কইলে তুমি তাবিজ করে চুমকির মন জয় করছো তাইরে লবণ পরা খাবাইছো নাইনি ওই আমি তাইরে লবণ পড়া খাওয়াইছি তোর কোনো সমস্যা নেই এরে ই ফাগুলো করে লোকের মাতিয়া সময় নষ্ট করে লাভ আছে নি আমরা যাই কি ওই যাইমু তাই জম কি আরে ফরে হিসাব দে পাগল আমায় বহলিস না রে আসল পাগল চিনলি না চুমকি আমার মনের মাঝে এত কষ্ট দিবি না যাও চুমকি যাও কিন্তু আমি এই দাবি ছাড়তাম না তোমার তলে বুঝছো মনে রাখো আমি মতোই শুনো গো মাইজি লাদেন তাকে বড় গুন্ডা এই তোমার আমি আসলাম জানি কিন্তু তোমার উড়িবু আফজলি আমার একটা টুকাইও দাম দেন না মাত শুনিও খালি মাইজি বুঝি আর না গো এটা হলে আমার পদবি মানে ডেজিগনেশন ইগো তো বুঝতে না নি কেডা কেডা স্যার আপনার কোনো পদবি আছে নি মিস্টার জনাব আচ্ছা আছে তুমি 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 আমার যেমন মাস্তান কইয়া ডাকতে বাজো ফাওয়ারি বলি মাস্তান তুই পাওয়ারফুল মাস্তান না তুই হইলে হকির মাস্তান কিতা কিতা কইয়া গো মাইজি আমি কিতা ফকির মস্তানি আচ্ছা মাইজি তুমি যদি বাবার বেটি ইয়া তখন নানার বুড়ি তখন জান ফকির মস্তান কাকে বললে বুঝছেন নানি যে মস্তানে ফরর খায় ফরর ফিন্দে তাহাকে ফকির মস্তান বলে ওই তাইলে তুই তোর কথা তাইলে আমি যে নামিয়া নিজের কথা খাই নিজের কথা ঘুমাই অতএব আমি যে নামিয়া ফকির মস্তান নহে ক্লিয়ার কর মাত শুনিও খালি আপন করে খার ভাত খাই রায়
না 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 হি তোরও খাইলাম খাইলে কি তুইল এক কাম কর তুই খালি আমার গুন্ডামিটা রানিং করতে দে দেখবে না বাদে দেখবে ভাইয়ের থেকে দেখলে শুধু করে দিতাম মাইজি গো তুমি কিচ্ছু কইবাইনি এই চুপ কর আমি এলাম আন্ডারওয়ালের গডফাদার বুঝছো নি চোখ লাল করে জানাইলে মারিদিন গুতা কিতা করবাই তুমি খানে মাটার করমু কোন করমু আর যদি বেশি রাগ উঠি যাই রে বেতে রে পিস্তল বা করলেও না একটা গাউডাই দিম শুনে আমি জানি কিচ্ছু যায় আছে না পিস্তল কিটা চিনাস নি তুই খাইলি হয় মাইজি মূর্খ মাথা রইলে আসতে মাত্র গাউ দিয়ে মাছি যদি বুঝে যে সানেলো আমার ডরাই তো নাই ফাওয়া লেস হয়ে দিব যেমন তান্ডে মাঝে ডরায় হ্যাঁ ইয়ে মাইজির ফুটু তুই কি কিতা হয়েছে মাইজির ফুটু তুই কিতা হয়েছে ডরাই না মানে ডরাই না নিতে দেখি আমি 3-4টা মাটার করে ওখানে যাইলাম এ সুনামিয়া কই যা ডাকিও না এমন গাঁর মানুষের লাত মুখর খাইয়া আইবানি আচ্ছা শুরু করো ওতে অজগর অজগর আসতে চেরে আতে আম না বা স্যার ভাই এটা পড়া আপনার ভালো লাগে না পারলে কো করা চুপ দিয়া তো মাস্টার তুই না আমি এটা তো তা বুঝি না রে বা এর हो স্যার কত রে আমরা পড়ানি শুরু করো ওখানে উঙ্গ পর্যন্ত আমি ইংলিশ পড়তাম আমি বাংলা পড়তাম আমি আরবি পড়তাম কারণ আমি সৌদি আরবে যেতাম স্যার ভাই ওই আপনার মনে কোনো ভুল আছে ও বউ তো আমার বই বয়স তো স্কুল খুললে আমার বই কিতা হই আর দেওতা আটা আর আজকে আপনার ছুটি এই বেটা তুই পাগল নি হেয়ার কিতা আপনি জানেন না নি আমার তো জানা নাই আপনার মাথাও ঠিক না তাই আপনি জানতে গেলেন এই এত মাত নাই এখন খোতে কলম কতে কলম ওই যে স্যার ভাই লাগাইছি কইটা বেটা কইয়া রাখতা কতে কটাই মিয়া হঠাৎ নিয়ে হইতে মনে হয়েছে কিটা মনে হয়েছে ওই ওটা আটা আজকে আর পড়তে ভালো লাগে না কটাই মিয়া জানি একটা নয়া নাটক আইছে নি সেম কালি ওটাকে দেখতাম চলো কেরা হয় কি তো যাবো স্যার ভাই আপনার ছুটি দিয়ে কি আমরা এই তো পাগল চলে গেছে বুঝছস তুই ডিম খাইতে এই সুমিনিকো হোয়াট ইজ ইয়োর প্রবলেম মানে কি তা ভাই মানে হইল কি তোর কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তুই বাইরে ক্লিয়ার করে কইতে পারো বাইরে সমাধান করে দিলাম আচ্ছা আপনি কোন ধরনের সমস্যার সমাধান দেন যেমন ধরো কেউরে মারা লাগবো কেউরে ফিটার লাগবো কেউরে মার্ডার করা লাগবো ইত্যাদি ইত্যাদি মানে মায়ের বাবুর যেটা লাগে তুমি বাইরে ক্লিয়ার করে কইতে পারো শর্মাইও না ওহো বাই মনে গুন্ডা হয় রে হয় মনে কই নাই তুমি শিওর হয়ে যেতে পারো সুনামি এই লাগে আন্ডারওয়ার্ল্ড গুন্ডা ইগো ক্লিয়ার মাশাআল্লাহ বাই তো বাক্কা আগাই গেছুন এমনি আগাই দিন আগাবাই না রে পাওয়ারফুল মানুষ মার্ডার করে আগাইছি যেমন হইলো গিয়া ওই যে লাদেন ফেরাউন এরপরে নমরুদিটা আমার এখন আছে বুঝছেনি মার্ডার হইছুন কই এটা তো আগে শুনলাম না বাই এটা সিক্রেট এটা তোমারে ভাইয়ে বিশ্বাস করিয়া কইছি তুমি তো আমার আপন মানুষ বুঝছেনি ওহো বুঝছি কিন্তু মানুষের কই না আপনি হকি মাস্তান কিটা এই তুমি ইকান্তি বাইলে হই ইকান্তে শুনে আমি আর বাড়ির উঠানোর কথা ফকির মাত্তাকান্তি বাইলে হই আমার কথা দেখি বোন তোমার ভাই আফজলে কইছে আর সারা গাঁর মানুষও জানেন না না তুমি ভুল শুনছ বোন বুঝছি ফকির মাত্তান আরো আছিল এইগুলো শুনে আমি বউ তাকে মাটার করি বুঝছি কিন্তু কোনো কিন্তু না আমি এখন বুঝি লাইছি আমার ভাই আব্দুল এইটা সব যারা যন্ত্র করে তারা আগে মাটার করবি এরপরে যেটা হইব সেখানে আছে শুধু সেই সুখ
কাবাকে বহুত দিন পরে পাইছি আজ কিন্তু আমি করবো আমার খেয়াল লয়ে গরম ইয়া মারতে হ্যাঁ মাতো বাবা গরম মস্তান মাতো না না হে গরম মস্তান কি ওর হে হইলো হকটার লগর ফকির মস্তান ওটা আবার কোনটা বা তোর লিডার তোর মুনিব সুনামিয়ার কথা কইরাম এরে তুমি তাই এখন পর্যন্ত তাইনটা চিনছো না তাই বহুত বড় খিলার কিলার নাই তোর উস্তাদ বহুত বড় হকির মস্তান এরে ন যেটা কইবার আমারে কইলাও কিন্তু আমার উস্তাদরে লই এখন তা কওয়া যাইও না ইয়ে ইনো ইয়ার কি গীত হইলো এই হুন ফকিরর চাকরি তো ফকির হইব জি না জনাব আসলে সুনামি হইলো গডফাদার ওই ওই একদম ঠিক কথা কইছো তোমরা দুইটাও পাগল এরে চুমকি তোমারে বালা ভাইয়া এই মতো ইমা টেকে গেছুন নাইলে লাগতে পিঠুর সপ্তাহ ভাঙিলাম না লাত মারতাম নি তোরে এই পাগলের পাগল মারবার সমস্যা নাই তবে শর্ত হইলো আমার একটা লাত খাওয়ার আবার শর্ত আসেনি অবশ্যই আছে আমরা যে গুন্ডা সন্ত্রাসীর কমিটির মাঝে শর্ত থাকে তের খো কোন কোন শর্তে লাত খাইতে খো আমার চুমকি গুতারে আমার তো তুলিয়া দিলা আর তোর জান সবচেয়ে তুই আমার লাত মার অসুবিধা নাই মজা পাইলাম আরে চুমকি রে এই মিষ্টি মধুর হাসি দিয়ে দিয়ে তুই আমাকে পাগল করেছিস রে চুমকি হালাল হালাল মারা তুনো দেখতেনি কোনটা আমি ঘরে ভয় আচ্ছা রে যাও আমি স্নানে বাড়ি কইয়া তোরা তোর বড় ফেলাইম আমি তোর বড় ফেলাইম তুই আমার লগে বক্তা করলিস থাকতু অনেক স্নানে বাড়ি গিয়া কইয়া যা ও আটা গাছের তুতা পাখি আটা গাছের তুতা পাখি ডালিম গাছের বউ ডালিম গাছের বউ ওরা জানে রে এটা বুলবুল আগে নেই আমরা কোনদিন আর হলার মাইজের মোবাইল ডালিম গাছ চুটিয়া বইছে এই বেটা বউ হইলো একটা ফাঁকির নাম বউ কথা বউ ফাঁকি হালা হালা সার ভাই এটা আগে কইবে না নি ভাই মুখ বন্ধ করো তে স্যার আপনার কাছে থেকে নামিয়ে নিছে মানে অন্য কিছু ফরক স্যার আপনার ক্লাসে মজা লাগে না স্যার আচ্ছা ঠিক আছে এখন কিছু প্রশ্ন করি করন চান আপনার প্রশ্ন আমি রেডি আছি আচ্ছা মনাই বলো তো পেন অর্থ কি স্যার পেন অর্থ হইলো কি পেন পেন করা মানে হইছে কি এখানে বইয়া গপ করা তোমার মাথা লাগাদা দূর আর আইতেম না এটা পড়া তাওয়াটাও বুড়ুই ঠিক কইছো মনাই ভাই তে আর আমরা যাই গিয়ে ও স্যার আমরা ছুটি দিন এই উঠে যাও তোমরা বাবা ছাত্র আমার দোকান নাই আপনার আর স্যার আপনার দরকার নাই বউলে ডালিম গাছ দরকার আন্দু কোয়ালি রে পাগল হবো নয়া চাকুলে লাগি নামি আর ব্যবহার কিংবা করতাম বলে দি ব্যবহার করে দিবে বুঝছেন বলে দি বাচ্চা হই বাচ্চা আসসালামু আলাইকুম উস্তাদজি ওয়ালাইকুম আসসালাম কি কি দিয়েছে রে তোর উস্তাদজি খানা খানা কি লাগি আক্কেল আলী আর চুমকে আপনারা আর আমারে কইছে ফকির মাস্তান কিতা কইছে রে মতই তারা অত বড় সাহস হইল কিয়া তারা আপনারে 2টা টাকারও দাম দিছে না বস কিতা তুই কইলে না শুন আমি আমার বস আন্ডারওয়ালো গডফাদার একবারে আড্ডার ভিতর গুন্ডা কইও লাভ হইছে না তারা কয় আপনারে ফকির মাস্তান বুঝলাম না ব্যাপার তুই কি তারার কাছে তুই কিতা বিখ্যাত চাইছ না কিতা ও উনো মাত আমি কিতা ফকির নিয়ে আমি ভিক্ষা চাইতাম ফকির কইল কেন তুই কইতে না আমারে এটা তো সারা গার মানছিও কয় এটা কিতা নয়া কিচ্ছু নি তেয়ারিনো খান্দ কেনে আমার এক দুঃখ নাই আপনার এখানে ফকির মাস্তান কইতো কৌকা যাই উস্তাদজি বুঝছি বুঝছি ইয়ার বিনিময়ে তুমি কিতা চাইতাই আমার কাছে তুই ক্লিয়ার করে রাখো ক্লিয়ার করে রাখো বিনিময়ে আক্কেল আলীর প্রেমিকা চুমকিরে বিয়া করতাম যাই বস মনে কর তোর বিয়ে হয়ে গেছে যদি তোর পছন্দ লাগে তো তুই দরকার লাগে ও বিয়ার লগে আক্কেল আলীকে বিয়া করবে এটা হলো সুনামি আর বাদা আক্কেল আলী গুন বেটা না হিটা হোক একটা তার কথা কইলাম কইসন কথা তো ঠিক আছে কিন্তু আপনার তো বস কেউ ডরায় না আপনার বাজার লামি হ্যাঁ
ই কান খুঁজে তো তুই চিন্তাত ফেলাই দিলে গুন্ডা সুনামি আগে এক কাম করুন বস বড় হাতে একটা মার্ডার করুন তো আবার আপনার নাম ঘুরে আইব তা কিতা করতাম যখন কিতা আমি জার্মানের প্রেসিডেন্ট হিটলারে মার্ডার করে দিতাম নি ইগুলি নকইলে আগে মার্ডার করে লিছন ও মনে হয়েছে অতটা মাথাত মনে থাকতো গিলা বুঝলি সত্য মার্ডার করলা সুনামি আইরে বিশ্বাস করতে মতো এটা বাদ দেন চলুন চুমকিরি কে ধরে চলো মালুকে চলো কা চল আমার লোকে কয়েকটা দিন অপেক্ষা করো বড় বাইরে তুই আমি বিয়া করমু ইলা কিলা লাগে না নি এরে শুনো সুনামিয়া ভাইয়া কোনোদিনও বিয়া করতে না এই আশা তুমি সারি দেও আম্মাই বুঝাইরা কোনো সময় মানুন আবার কোনো সময় মানুন না এরে জাননি সুনামিয়া ভাইয়া মানে যে মায়া করই হে আরে গান কথা সেদিন তুমি বাইসাবরে আমার বিষয়ে কিতা কইছো এই আব্দুল ইনে তোমরা কিতা করবে আমরা লেখাপড়া করি আর বে বড় বালা হাম হল্লা রে ও ভাই বুঝুনি আমরা জীবনে লেখাপড়া নাই কিলা বুঝলাই মনাই ভাই আর মাতিস না রে বই না ওই যে আমরা গাউনানি তুতা মাস্টার বেটার কাছে কদিন ক্লাস করছিলাম কিন্তু কিন্তু কিতা মনাই ভাই বেটাই কিচ্ছু বুঝে না ডালিম গাছে বলে তার বউ তুলিয়ে রাখিচ্ছি হে তুই আসা কি তুই বুঝছত নানি কিতার লাগি আসরাম না রে ভাই ও তো তাই বুঝি না করি করি নানি বেটার কাছে পড়াত গেছিলাম এরে শুনো সবটা যদি বালা করে বুঝতে চাও গুন্ডা সুনামিয়া বাইরে ঠান্ডা দাও বালা করে সবটা বুঝিয়ে দিবা হাসানি তাইলে আমি ওনেও যাই আর আমার দল বল লইয়া শুনামি আর কাছে দে আর কি যাও ও দিলাই না আর ফেস লাগাইয়া ইনো ফেসর কিতা সব পাগল এক হইব আচ্ছা আমরা একটু আটি আও আল্লাহ সব পাগল এখন হইব আমি যদি হকির ওই তুমি ওই বাই থলি কিতা কিতা ওই গলাত লইয়া গুরমুত মারে শহরের অলি গলি এটা আবার কি জাত মাত আহা এটা মাত নাই এটা হইল কবিতা কবির ভাষায় তোমাকে আমি বুঝাইতেছি ও তো মিষ্টি কবিতা কোন ফাগুলি লেখছে ফাগলে নাই ই কবিতা লেখছেন কবি আনন্দ কুমার খফাল মন্দ ফালে ই কবির নাম তো আগে কোনোদিন শুনলাম না এন বিদেশি কবি এনে তুমি চিন্তা নাই এন জন্মের আগে মারা গেছেন আমার লগে ইয়ার কি চলে না নে যাই মুগিনে উঠিয়া না যাইও না দরকার হইলে ও কবিতা আবার আবৃত্তি করিয়া আমি তোমারে শুনাইরাম জি না এটা বুতর গান শোনার সময় নাই আমার তার গান একটা শুনাইলাই জি না তোমার এটা আদা ভাষা গান আমার শোনার কোনো ইচ্ছা নাই তার কিতার লাগি আইছো চেহারা দেখাইবার লাগিনি এরে ভালো হইতো না কিন্তু হ্যাঁ কিতা করবাই মারবাই না কিতা মারলেও তো মারতাম পারি ওই ইতা পারবাই এখন তো বেডিন তোর ক্ষমতা বেশি হারছো লাগাইয়া আর বইতাম না হ্যাঁ ও কি তৈলতে কত সুন্দর কবিতা শুনাইলাম এরপর হ্যাঁ হাসাও দিলে কিনি এই চুমকি এই মুখ লাগে না এই চুমকি এই চুমকি তুই যে চাকানে খান্দি দিস না মেলাই দিস না যে চাকানে বুঝলি সুনামি আর লোক আছে ইকানে তুমি জলাই যায় না জলাই যাও তাকুদি বল ভালাই দিম ইয়াল্লাহ হকির মস্তান নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাট তুই হকির মতো কাজে কই তবে আছি এই দর বসের ফাও দর দুইয়া মাপসা কিন্তু আমার দুষ্টা কিটা এবো মাতো নি ফট করে ভাবা তো নাই জীবন সে জানো মে ও দল্লাম খাও হুম আচ্ছা এখন হক কাছে আমার উপর একটা কিটা ও হয় আর নাই তুই সুনামি আরে ফকির মস্তান ডাকলি যা এখন এই লোক সুনামি লাগি লজ্জাজনক লজ্জার একটা বিষয় মে ইনো লজ্জার কিতাবা যেখান সত্যি ওখান কইছি হারাম দাদা ইডিয়ট এই আমি কিতা ফকির মস্তান নি রে এই কোটি টাকার মালিক হইলে আমার বস সুনামিয়া বুঝছস নি না যে আমি ইটা নাই ইটা কইলে মানছ নাই আমি এখন অন্য জগতের বিষয়বস্তু বুঝলি তে আর খে তুমি খে I am cadre of Universal Mr. Tsunamiya. ও মাই গো মাই এটা তো আব্দুল বাবার লগে মিছা কথা কইছি এনো কই তুমি ফকির মস্তান কিতা কইলি মিস্টার মতইমিয়া ইয়েস ম্যাডাম হ্যাঁ তুই আমার ম্যাডাম কইলি এই কথা ম্যাডাম অর্থ কিতা ম্যাডাম ওর তো নিশ্চয় বড় কিন্তু হইব বস বড় হইলে তো বা শোনা ভাই ফার পর্বত হইতে পারে না বেটা ম্যাডাম ওর তো বড় গুন্ড হইব ইলাল যদি নয় ভাই তাইলে আমার বড় একটা উপকার করিয়া ইতে হইব আচ্ছা এখন যাই আমি যে নামিয়া তোর কিতা উপকার করতাম পারি আমি রেডি আছি এরে আমার এই সুমন নিমন লিমন দেনি তোমার লক্ষান্তাত রাখিলে রে ভাই তুই তো আরো বলাবে আমার গুন্ডা বাহিনী ফুটা মজবুত বড় বালা হইব উস্তাদ সবরে লইয়া আক্কেলালি রে বালা করে একটা বড় রুন্দা দিম
তারি নি উপাই লেখে বট করি ও যে ঘুরে লিগে আস না আমি ও যাই আর ফকির মস্তান গেল যাই এই। সরি সরি ম্যাডাম আইয়া দেখতে ম্যাডাম কইলি এই তুই কি তার লাগে আমার লোকে দেখো ইগুট আমি যাইতাম বল ফেলাইতাম বুঝলি আপনার ওটা মাথুন কিতারে আফজল তুই সুমুর লোকে গিতা না মানে সুমিরা আশ একটা হারিয়ে গেছে তাই তুকার আর কি ও একটু সাত দিলাম ও আচ্ছা এটা তাইলে আসর ব্যাপার না এনি জি ওই ভাই আচ্ছা ভাই আপনি চুমকে আফার লগে কোনো সমস্যা নেই ইয়ে মানে চুমকি ছাগল হারিয়ে গেছে বুঝছত নি উত্তর লাখান আমিও বুঝে তো বুঝি লাইছি আপনার ব্যাপারটা আর একটু বড় ও বুঝছত তুই আচ্ছা তে আর আমরা যাই যে যাওকা ছাগল বলে কথা একবার যদি হারি যায় তে পরে আর পাওয়া বড় মুশকিল হইব কথাটা ঠিক আছে ওইলে কথার মধ্যে একটু কুচা কুচা ভাব আছে আর জি না কুসা নাই আর যদিও কুসা লাগে ছাগলর গাত লাগবো ইনা আপনার সমস্যা কিতা এখন কিন্তু রে আফজল বিয়াদবি করলি রে ই কিতা কইন ভাই ইনা আবার বিয়াদবের কিতা করলাম তোমরা অত মাত ওখানে কই যেতে যাও এই সুমি তোমরা কই যেতে যাও সাই জিও যাইয়ে রাফা আমার আসি আবার ডিম পারে তে যাও লাইলা যাইও গে ডিম কানেকশন করো দেখিও আবার আষ্টা আড়াইলি ভাই ছাগলটারে শক্ত করে বাঁধতে রাখুন জানো ভাই যা কই টান শোনা ওই সাওয়া তো বুঝছো না তোমরা অত সময় যে আমি কই আর তাই নাকি ডাইরেক্ট ফকির বাস্তান তা না খান পৃথিবীত আর কোনো মস্তান হইছে না এবং জন্ম লইতো না বুঝলাম না তাই না তো ওরা একজন মস্তান তো তাই না আমার ফকির মস্তান এলি ওইলো কিলান হুনতানি ঘটনা ওই শুনতাম চাই আমারও শোনার ইচ্ছা আছে তের হুনো না রে ভাই আমি তো বিষয়টা বেশি জানি না তে আর জানতাম কিলা এই বিষয়টা যদি জানতে হয় তাইলে আমরা তান দল যুগ দেওয়া লাগবে তান দলের নাম দিলে আমরা লাভ দিতা এক নম্বর লাভ হইলো গিয়ে আমরা আর যে ওই যে আমরা যে বুড়া বেটার কাছে পড়ি ই বুড়া বেটার কাছে আর আমরা পড়া লাগতো না আর 2 নম্বর নাম মিনিং 2 নম্বর লাভ হইব কি আমরা কেডার হই যাব মানসে আমরা নাম উল্লেন হিসাবে হলেন ভূমিকম্প সরিল আরম্ভ হইব ডরাইব কি তারা মানসে বড় ভালো হইছে আমি রাজি আমিও রাজি সুনামিয়ার দলে যোগ দিলাম তের দেরি হরে এখানে চলো এখনো কে তানের লগে যোগ দিলাই তে উঠো এখন আমরা ফকির মস্তানের একটা স্লোগান দিয়ে যাইবো আমার মস্তান তোমার মস্তান ফকির মস্তান ফকির মস্তান ফকির মস্তান ফকির মস্তান আমার মস্তান তোমার মস্তান জিন্দাবাদ জিন্দাবাদ ফকির মস্তান জিন্দাবাদ ফকির মস্তান ফকির মস্তান আমার মস্তান তোমার মস্তান আমার মস্তান তোমার মস্তান ফকির মস্তান ফকির মস্তান আমার মস্তান তোমার মস্তান ফকির মস্তান ফকির মস্তান আমার খালি চাকু কান নাকর দিলাম জানি খালি বড় লাগাল বাইছেন না চাককে রে বাইরে নাইলে বল মাছি ডাকর দিলাম এ বগুন্ডাই মাত মাতস না নি পিঠা খাইয়া যে মাত গুন্ডামি মাত নাই আমি তোমার লজিক কই দাম খালি যদি চাককে বল ভাইতো তে মাটি উড়া করে দিলাম রে ভাই আল্লাহ ইল্লাম নে তোমারে যে জানে মারছ না তারা ওখানে বাসো না গুন্ডামি নাই ভাই ভাই কে বাজে খাম করছে আফজল 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 মরি গেছে না ইয়াল্লা ও তেলে মাছ না বের কি তো হইছে এখন চেয়ার আমাকে দাও মাইকি কুন্তান না খালি আমার চাককে বিমানি করতে মাইকি নাইলে মুখে মরছে মুখে মরছে বুঝছো নি মুখে নাই রে বাবা আমার চাককে মারাইছে রে বাবা মারাইছে রে বাবা ও বেটা আমার পর কি তো হইছে তার তো তেমন কোন তো হইছে না গো কিন্তু মতই কিন্তু হসপিটাল তার অবস্থা খারাপ তার আর এই অবস্থা কি লইলো ভাই মাস্তানি দেখানিত গিয়া আজ বাজারি পিঠা খাইছুন হ্যাঁ আমি তো জানি ইলা কিচ্ছু একটা ঘটবো মাইজি গো ছানাটা শরীর আমার গুন্ডা বিকে শেষ করিলা গো মাই চুপ কর হারাম দাদা আবার গুন্ডা কই দেনি কিতা দেখো মাইজি যদি আমি আমার লেও গুন্ডা বাতলেও গুন্ডা কেটার মুস্তা এই শুনা মিয়া ওটা আবো মাতস নি তুই শরীরে খেলালি ভাই এখনো মাস্তানির গুড় খাচ্ছে না কিন্তু আমি যে নামিয়ে একটা জিনিস বুঝতে উঠতাম পারলাম না কিতা বুঝছত না গঠন হইল কি আমি ফকির মস্তান না গঠন হইছে কি আমি এলাকার গঠবাজার বুঝছেন এর বাদে এলাকার মানুষের কোন সাহস আমার হাত তুললাম বুঝলাম না ভাই এই বেটা মানুষের লগে বেয়াদবি করলে তোমার সাহস পাইব মানে হইলো গুন্ডা মস্তান বলতে কোনটা নাই মানে ওটা আমি কিতা আসলাম পাগল আসলাই হ্যাঁ আকের আলি ভাই
তুমি কম আইডির বুঝি সাবধান হয়ে যেত কইলাও কিন্তু কিলা তল তাকে উপরে উঠে কিন্তু শোনো শোনা মিয়া তুমি পালাও সৎ পথে চলো আর নাইলে কিন্তু সামনে তোমার আরো বড় বিপদ আছে না রে আলী ভাই এখন আইটা চাই না কিয়র গুন্ডার কিয়র মস্তান কথায় শুধু আমি আইটাকে বাবা ভালো হয়ে গেলাম হাসা কইরাইনি না 2 দিন বাদে আবার পুলিশ ভাই না রে ভাই দুই দিন বাদে মাইকে বলতাম নাই কারণ বলতাম নাই ও কারণে বহুত বড় বড় গুন্ডান আহত হইয়া যখন মরছেন তখন মেডিকেল দেখাতে গেছি গিয়া জিকাইলাম ভাই চাপ কিলা ঘটনা ঘটলো সে বইলা পিস্তলে বেইমানি করছে সে বইলা চাকরি বেইমানি করছে আজকে গেলা বেইমানি করছে তো সপ্তাহে বেইমানি করে এরপরে দুনিয়ায় বেইমানি করিয়া তাদের গাছ লইয়া যায় ও হিসাবে কইলাম বড় গুন্ডাও আজ গেলেও চাকরি পিস্তলে লগর বন্ধু বান্ধবে বেইমানি করবো আমার লাগানিটা ছাড়ি তো নইলে হাত পাক যাবো